একটা সিনেমা হল কি করে বিজনেস করে? আমরা যে টিকিট কেটে একটা সিনেমা দেখতে যাই তার পুরোটাই কি একটা সিনেমা হলের ওনারের কাছে যায়, নাকি এর মধ্যে আরও অনেক ব্যাপার আছে? আজকের ভিডিওতে আমরা এই সব ব্যাপার খুবই ডিটেলে জানতে চলেছি। এর আগের ভিডিওতে আমরা কথা বলেছি কি করে একটা মুভি একটা সিনেমা হলের মধ্যে আসে ও আবার আসে না। সেই ভিডিওটা না দেখে থাকলে এই ভিডিওটার পরে গিয়ে দেখে নিতে পারো। এই ভিডিওটা শুরু করা যাক। সবার আগে আমরা যেই টিকিট প্রাইসটা পে করছি একটা সিনেমা দেখার জন্য, সেটা কিন্তু সম্পূর্ণভাবে একটা সিনেমা হলের কাছে যায় না। ওই অ্যামাউন্টটা আরও অনেক জায়গাতে ভাগ হয়। যেরকম তুমি ধরো আজকে একটা মুভি দেখতে যাচ্ছ 200 টাকা টিকিট প্রাইস দিয়ে, এবার সেই 200 টাকার উপর অবভিয়াসলি প্রথমে যাচ্ছে 18% জিএসটি, সেখানে 30 to 35 রুপিস মতো বেরিয়ে যাচ্ছে। তো 165 রুপিস নেট কালেকশন হচ্ছে। নেট কালেকশন মানে হলো সব ট্যাক্স জিএসটি বাদ দিয়ে যেই অ্যামাউন্টটা পড়ে থাকে সেটাকে বলে নেট কালেকশন। আর গ্রস কালেকশন মানে সব ট্যাক্স আর জিএসটি ইনক্লুড করে যেই টাকাটা পড়ে থাকে। তো 200 টাকা হলো গ্রস কালেকশন আর নেট কালেকশন হলো 165 রুপিস। বোঝা গেল? এবার এই নেট কালেকশন যেটা এসেছে 165 পার টিকিটে, সেটা এবার ভাগ হচ্ছে ডিস্ট্রিবিউটর আর এক্সিবিউটরের মধ্যে। এক্সিবিউটর এখানে বলা হয় সিনেমা হলের মালিককে। এবার এই যে রেভিনিউ শেয়ারিং এর ব্যাপারটা, সেটা কিন্তু মাল্টিপ্লেক্সে একরকম, আবার সিঙ্গেল স্ক্রিনে আরেক রকম। একটা সিঙ্গেল স্ক্রিনকে বুক করতে হয়, মানে ডিস্ট্রিবিউটর একটা সিঙ্গেল স্ক্রিনের মালিকের কাছে গিয়ে বলল আমার এই ফিল্মটা আসছে, তো আমি 3 লাখ টাকা দিয়ে 2 সপ্তাহের জন্য এত এত শো টাইমিং বুক করে নিলাম। এবার এই টাইম পিরিয়ডের মধ্যে যত কালেকশন হবে সেটা সম্পূর্ণটা ডিস্ট্রিবিউটরের হবে। এর মধ্যে সিঙ্গেল স্ক্রিন একটা টাকাও পাবে না, কারণ অলরেডি সে 3 লাখ টাকা পেয়ে গেছে তার বুকিংয়ের থেকে। এবার আরেকটা এগ্রিমেন্টও হয়, সেটা হলো মিনিমাম গ্যারেন্টি। সেটা কি? ডিস্ট্রিবিউটর বলল তুমি আমার ফিল্মটা 5 লাখ টাকা দিয়ে আমার কাছ থেকে বুক করে নাও, তারপর যত কালেকশন উঠবে টিকিট প্রাইস থেকে সেটা সম্পূর্ণটা সিঙ্গেল স্ক্রিনের ওনারদের। ডিস্ট্রিবিউটর একটা টাকাও পাবে না, তার কারণ সে অলরেডি 5 লাখ টাকা পেয়ে গেছে। এবার মাল্টিপ্লেক্সের আর্নিং কি করে হয়? 165 নেট কালেকশন হলো, এবার এটা ভাগ কি করে হবে? ডিস্ট্রিবিউটর আর মাল্টিপ্লেক্স চেনের মধ্যেকার এগ্রিমেন্ট হলো ফার্স্ট উইকে যত কালেকশন হবে সেটা 50-50 ডিভাইডেড হবে। মানে প্রথম সপ্তাহে যদি 1 লাখ টাকা কালেকশন হয় সেটা দুজনেই 50,000 করে পাবে। এবার যত সপ্তাহ এগোবে ডিস্ট্রিবিউটর শেয়ার কমতে থাকবে, মানে সেকেন্ড উইকে এক্সিবিউটর শেয়ার হলো 60% আর ডিস্ট্রিবিউটর শেয়ার হলো 40%। এই রুলটা কেন? এক্সাম্পল দিচ্ছি, একটা মুভির যদি হাইপ থাকে আর সেটা যদি খুব ভালো রেসপন্স পেতে শুরু করে, ডিস্ট্রিবিউটর প্রথম 1 উইকের মধ্যেই কিন্তু 50 to 70% টাকা তুলে নেবে যা ইনভেস্ট করেছে। তারপর আস্তে আস্তে কালেকশন করবে আর একটা টাইমের পর প্রফিট আসতে থাকবে। কিন্তু একটা সিনেমা হলের তো ডেইলি এক্সপেন্সেস আছে, 4 to 7,000 এখানে লাগে হচ্ছে একটা শো চালাতে। এই রুল বা অ্যাগ্রিমেন্ট এটাকে ব্যালেন্সও বলা যায়, উইথ রিস্ক অফকোর্স। এবার একটা সিনেমা হলের কাছে শুধুমাত্র টিকিট প্রাইস দিয়ে কিন্তু টাকা ওঠে না। ধরো একটা শো হাউসফুল গেল, সেটা দিয়ে শুধু হয়তো ওই শোটা চালাতে যত টাকা খরচা হয়েছে ওটা উঠে গেল, কিন্তু সিনেমা হলের ভেতর তো লোকজন কাজ করে, ওদের মাইনে আছে, একটা মেনটেনেন্সের ব্যাপার আছে হলের। এবার এখানেই হলো আসল বিজনেসের এন্ট্রি, সেটা হলো ফুড বিজনেস। ফার্স্টে সিঙ্গেল স্ক্রিন নিয়ে একটু কথা বলি। দেখো, সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে ফুড বিজনেসটাকে সাইড বিজনেস বলা যেতে পারে একবারের জন্য। তার কারণ ওখান থেকে মাল্টিপ্লেক্সের মতো ইনকাম হয় না। এক তো অ্যাফোর্ডেবল প্রাইস, দ্বিতীয়ত বাড়ি থেকে ভাত রান্না করেও তুমি নিয়ে যেতে পারবে, খেতে খেতে সিনেমা দেখবে। সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে ফুড বিজনেসটা এরকম, বাইরে যেই চিপসটা 20 টাকা সেটা হলের ভেতর 30 টাকা, আর হলের নিজস্ব ফুড আইটেমস থাকে লাইক প্যাটিস, পপকর্ন, এরকম কিছু। এবার মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে তুমি কখনো এটা বলতেই পারবে না যে ফুড হলো ওদের সাইড বিজনেস, ওটা ওদের ওয়ান অফ দ্য মেন বিজনেস। ওখানে লিটারালি 50 টাকার খাবার 200 টাকায় বিক্রি করা হয়। বাট কেন এরকম? দেখো, এবার একদম বাজে মাল্টিপ্লেক্স হলো তোমাকে প্রিমিয়ামনেস দেওয়ার চেষ্টা করবে। ওদের মডেলটাই হলো তোমাকে মুভি দেখানোর চেয়ে তোমাকে একটা কমফোর্ট এনভায়রনমেন্ট দেওয়া। এই যে রিক্লাইনারের টিকিট প্রাইস এত বেশি হয়, তার কারণ কি? তুমি একদম শুয়ে ল্যাথ খেয়ে একটা মুভি দেখতে পারবে। তো ওদেরকে টাকাটা তুলতে গেলে টিকিট প্রাইসের ওপর ডিপেন্ড করলে হবে না, উঠবেও না, সেটা আলাদা। তো ওরা 200 টাকার খাবারের বিল দিয়ে টাকা তোলে। একটা ফ্যামিলি নিয়ে মুভি দেখতে গেলে তার উপর যদি খাবার খাও, একটা মুভির পেছনে 1000 থেকে 1200 টাকা তোমার আরামসে খরচা হয়ে যাবে। লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ান অফ দ্য মোস্ট আর্নিং সোর্স অফ এনি সিনেমাস, সেটা হলো একটা মুভি দেখানোর আগে যেই অ্যাডসগুলি দেখানো হয়। সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে কম দেখানো হয়, মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে
অনেক ভোরে ভোরে অ্যাডস দেখানো হয়। এটা নিয়ে তো কেস ঠুকে দিয়েছিল একজন একবার। এবার এটা নিশ্চয়ই নোটিস করেছো, একটা অ্যাড মাল্টিপল টাইমস প্লে করা হয়। এটা কিন্তু কোনো র্যান্ডামলি চালিয়ে দেয় না। অ্যাড এজেন্সি যারা থাকে তারা ইনস্ট্রাক্ট করে দেয় মুভি স্টার্ট হওয়ার আগে দুবার আর ইন্টারভেলের পর আরও দুবার প্লে করতে হবে আমাদের অ্যাডটা। সেই অনুযায়ী হলের মালিকরা টাকাও পায়। হ্যাঁ, চলো আজকের জন্য এই অবধি। হোপ তোমাদেরকে সবটা বোঝাতে পেরেছি। আগের ভিডিওটা না দেখে থাকলে দেখে নাও। I will see you guys next time. Bye bye.